হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই। আজ আমি পুজো করব, ওই জন্য আমি এখন আমাদের গাছের ফুল তুলতে যাচ্ছি। আজ বৃহস্পতিবার, তো আজ লক্ষ্মী পুজো করতে হবে আর জগন্নাথ দেবেরও একটু পুজো করে নেব রথযাত্রা উপলক্ষে। আমি সেরকম পুজো করি না, মাই বরাবর পুজো করে থাকে। আর ছোট পাপানের জন্য এখানে ওর কাকাই ছোট্ট রথ বানিয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমি এখন ফুল নিয়ে চলে এসেছি, তো চলো এগুলোকে রেখে আসি। তারপর আমি স্নান করে এসে এখন আলপনা দিচ্ছি। আলপনাটা আমি মোটামুটি ভালোই দিই, সবাই বলে, কিন্তু আমার হাতে এখন অত সময় নেই, ওই জন্য আমি একটু কম করেই আলপনা দিয়ে নেব, যাতে আমার পুজোটুকু হয়ে যায়। নিজের মুখে একটু নিজের প্রশংসা করে নিলাম। যাই হোক, আমি এবার পুজো করে নিচ্ছি। সব ঠাকুরকে আমি একটা একটা করে ফুল দিয়ে দেব, আর লক্ষ্মীর ঘটেও আমি জল দিয়ে দেব। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে নেব। তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। এবার আমাকে রান্নাও চাপাতে হবে, নইলে খাবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আমাকে সবজিগুলো কাটতেও হলো না, বাবা এসে বলল দাও আমি সবজিগুলো কেটে দিচ্ছি। এদিকে সবজিগুলো বাবা কাটছে, আর পাপান ওইদিকে সব নষ্ট করছে। তো পাপানের পিমনি এসে বলল বৌদি আমাকে জিলিপি দাও, আজ রথ আর আমাকে তুমি জিলিপি দিচ্ছ না। তখন আমি বলি না না, তোমার দাদা তো এনেছে, আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। তো এই যে আমি ওর পিমনিকে এখন জিলিপি দিচ্ছি। আর ও জিলিপি খেতে খুবই ভালোবাসে, ও মাঝে মাঝে জিলিপি নিয়ে আসে, যখনই দোকানে গরম গরম ভাজা হয় তখনই নিয়ে আসে। আর পাপানকে আজ ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। বাবা এদিকে তাকাও একটু। বাঙালি বাবু, আমার ছেলেকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও। ও নতুন পাঞ্জাবি পরে খুব খুশি হয়েছে, দেখছো হাসিটা? বেটা একটু হেসে দেখিয়ে দাও তো সবাইকে। বাঙালি বাবু। আসলে আমাদের পাড়ায় আরও একটা ছোট বাচ্চা রথ টানছিল, তো ও রথ টানা দেখে ও খুব জেদ করছিল, তো ওর জন্য ছোট্ট একটা রথ বানিয়ে দিয়েছিল, এমনি আমার ওড়নাগুলো সাজিয়ে দিয়েছিল। তো ওটা পেয়েও খুব খুশি হয়েছিল। আর এই যে বাবা এখন চিকেন রান্না করছে। আর খুশি বেচারা এতক্ষণ ঠিকই ছিল, আর দুপুরে ওর জ্বর এসে গেছিলো, তো ওর শরীরটা একটু খারাপ ছিল, আর পাপান আমার দুষ্টুমি করে ঘুরে বেড়াচ্ছিল। আজ বাবা আমাদের সবার জন্য চিকেন রান্না করছে বন্ধুরা, চলো আমি তোমাদেরকে একবার দেখাই। চলো আজ আমি তোমাদেরকে দেখাই মা আমাদের জন্য কি কি রান্না করেছে। ভাত, আলু ভাজা, এটা টমেটো পোস্ত, আর এখানে আছে লাউয়ের তরকারি, আর ওখানে মাংস হচ্ছে। আমাদের কিন্তু চিকেন কোনোদিনও গ্যাসে হয় না, কারণ আমাদের চিকেন তো সবাই খায় না, শুধুমাত্র আমি আর পাপানের পাপা আর বাবা, আমরা তিনজনই খাই। আর চিকেন সেরকম কেউ খায় না আমাদের বাড়িতে। মা তো একদমই পছন্দ করে না, মা তো মুরগির ডিমও পছন্দ করে না খেতে। তো আমি যখন খাবো চিকেনটা তখন তোমাদেরকে জানাবো যে বাবা কীরকম বানিয়েছে আর চিকেনটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।